কিরে বেটা, এত রাইতে ফোন দিছস কে? আজ ইউনিভার্সিটিতে কি হলো দেখলি? কাদেরকে মারতে মারতে হল থেকে বের করে দিল, অথচ কেউ কিচ্ছু বলছে না। আরে বেটা, জানের ভয় আছে না, প্রতিবাদ কইরা খালি খালি হলে সিটটা হারায় আর কি। যা রাইত হইছে ঘুমা, চাচা আপন প্রাণ বাঁচা। মা, এখন মাঝরাত। আমি জানি তুমি আমাদের মতো ঘুমোও নি। একটা সময় ছিল তুমি রাতে বিশ্রাম নিতে, এখন সেই ফুরসত কই। তোমার বুকে যে 24 ঘন্টায় ঘুরে অর্থনীতির চাকা, তাই তাই অসময়ে তোমাকে স্মরণ করছি মা। 9 মাসের উত্তাল ধৈর্য আর উত্তাল বেদনার পরই তো তুমি মা। শৈশবে যে শিশু উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখত, যৌবনে প্রাচুর্যের মুখে এসে লাগামহীন টাট্টু ঘোড়া, বেহারাপনা তার রন্ধ্রে রন্ধ্রে। 2 দশক আগেও এটাকে বোধহয় দুষ্টুমি বলা যেত, কিন্তু এখন নষ্টমী বলা ছাড়া আর কোনো গতি দেখছি না। তোমার প্রসব বেদনার কবছর আগে যে ধনী বা বর্ণমালার জন্য জীবন হারিয়ে শহীদ পেলাম, সেই সালাম, বরকত, রফিক, জব্বারের রক্তে ভেজা শার্ট জাদুঘরে না থেকে ওই শার্টের একটি সুতাও যদি আমার হৃদয়ে থাকতো, তাহলে ভুলিতে যে মিথ্যা আর ঝুলিতে যে পাপ, তার সাপ কিছুটা হলেও মোচন হতো। রাজপথে সব প্রজারাই ছিল ভাষার দাবিতে প্রাণের ক্ষতি। শক্ত পিছে ফুল ফুটেছিল স্বরে ও স্বরে আরো সই। এখন ভাষার ভাষা শুধু বুকে, বুক ফুটে ফিরে ধুকে ধুকে, মুখে ফোটে ফিরিঙ্গি খই। ক খ গ বলা তো রাজপথে সব প্রজারাই ছিল ভাষার দাবিতে প্রাণের ক্ষতি। শক্ত পিছে ফুল ফুটেছিল স্বরে ও স্বরে আরো সই। এখন ভাষার ভাষা শুধু বুকে, বুক ফুটে ফিরে ধুকে ধুকে, মুখে ফোটে ফিরিঙ্গি খই। ক খ গ বলা তো ঠিকই বলেছেন জামান সাহেব, এ লেভেল পাস করার পর ছেলেকে আমেরিকা অথবা ইংল্যান্ডে পাঠিয়ে দেবেন। এদেশে রেখে শুধু শুধু ছেলের ভবিষ্যৎটা নষ্ট করবেন নাকি? চলো। সুখ বা শোক দিবস দুটোই এখন বাণিজ্যিক হায়নার খাদ্য। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর ফুরফুরে হলিডে। কনসার্ট, কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম, এমনকি সংসদ অধিবেশন সব এখন স্পন্সর। সর্বজনীন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাখ টাকার আতশবাজি ফোটে, আর সে একই অনুষ্ঠানে গলায় প্লাকার্ড লাগিয়ে ভিক্ষা করে যত যোদ্ধা মুক্তিযোদ্ধা। যে মানচিত্রের সীমানা লাখ শহীদের রক্তের কালিতে আঁকা, সে সীমানায় আজও রক্ত ঝরে। যে সার্বভৌমত্বের বড়াই করে বলি আমরা বাংলাদেশী, সেই সার্বভৌমত্ব কেনা বেচা হয় আন্তর্জাতিক মীমাংসার টেবিলে। কোর্টের সঙ্গে নীতি যায় না বলেই বোধ হয় কূটনীতি না বলে সবাই ডিপ্লোম্যাসি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর বারবার নিজের সঙ্গে পুনরাগত জনগণ বোঝে না যে 5 বছর পর পর তারা একই ভুল করে। তোর বড়ি খাড়া আর খাড়া বলে
বারবার খাল কেটে কুড়ানা, কবে কবে শেষ হবে তোর? আটে শুধু টাকার কাঁচা, স্বাধীনতা হলো বিল বললে কানে রঙের বাহার। আমলাতান্ত্রিক জটিলতায় দেশটায় এখন পাশার বলে, 16 কোটি জনতা বিল বাঁচিয়ে নিজেরাই বাঁচে। 16 কোটি জনতা বিল বাঁচিয়ে নিজেরাই বাঁচে। অদ্ভুত সুন্দর। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের সময় কিন্তু এমনটি হয়নি। গণতন্ত্র এবার জাগবেই, এই মেসাকার বন্ধ হবেই। আরে রাখেন আপনার গণতন্ত্র। দেশের অবস্থা এখন অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো। দেশের মানুষ এখন যে শান্তিতে আছে তা তো আমেরিকার মানুষও নেই। মা, জানি তুমি মমতাময়ী, একটা আত্মীয়গিরি নেই তোমার বুকে, আছে কেবল জালের মতো বিছিয়ে রাখা নদী। তোমার শোকের বহিঃপ্রকাশ হিসাবে সেখানে প্রায় ঝড় পড়ে। তোমার ক্ষোভ দেখি টর্নেডোতে, ভূমিকম্পে, জলোচ্ছ্বাসে। তোমার কি একবার মনে হয় না মা, এ অস্তিত্বের কোনো মানে নেই, এই ঘর ঠিকানাবিহীন? তোমার কি মনে হয় না আতুর ঘরে লবণ দিয়ে শেষ করে দেওয়া উচিত ছিল তোমার ওই সব পথভ্রষ্ট সন্তানদের? মনে হয় না, মনে হয় না সাফারি পার্ক থেকে জঙ্গল ভালো? আমার তো মনে হয় ছোট খাঁচা থেকে মুক্ত হয়ে আরো বড় খাঁচায় এলাম। জেলখানাতেই আছি এখনো, এখান থেকে চিঠিটা পোস্ট করব। পেলে পেলে উত্তর দিও। এখানে আমি তো অন্ধকার, অপেক্ষায় শুধু পারাবার। রোদের ফালি চাঁদের গালে, নীল আকাশে হালকা বাড়ির তুলিতে রক্তে রঙে যে গোলা চিঠিতে সেই গান শুনে নেবে জলে যে আমার দহনে, সেই গান শুনে নেবে জলে যে আমার দহনে। পৌঁছে যাবে ঠিকই যেন তোমার আমার পোস্ট বক্সে, পৌঁছে যাবে ঠিকই যেন দেশ মাতার ঠিকানাতে, পৌঁছে যাবে ঠিকই যেন তোমার আমার পোস্ট বক্সে, পৌঁছে যাবে ঠিকই যেন দেশ মাতার ঠিকানাতে, পৌঁছে যাবে ঠিকই যেন তোমার আমার পোস্ট বক্সে, পৌঁছে যাবে ঠিকই যেন দেশ মাতার ঠিকানাতে, পৌঁছে যাবে ঠিকই যেন তোমার আমার পোস্ট বক্সে, পৌঁছে যাবে ঠিকই যেন
থ্যাংক ইউ। বেসিক্যালি যখন শহরতলির জন্য গান লেখা হয় বা কোনো গল্পকে ভাবা হয়, কি চিন্তা করা হয় আসলে, কি ভাবনা থেকে লেখা হয়? আমার লেখার বা আমাদের লেখার মূল অনুষঙ্গগুলো আমি চারপাশ থেকে পাই। আচ্ছা, তবে আমার দৃষ্টিতে অসঙ্গতিগুলো খুব বেশি ধরা পড়ে। ওকে, আবেগ অনুভূতি সাথে সাথে অনেক সামাজিক অসঙ্গতি আমার চোখে ধরা পড়ে, এবং সেগুলাকে আমাদের প্রতিবাদের মাধ্যম হচ্ছে আমাদের গান। ওকে, তো সেই মাধ্যম দিয়ে আমরা সবার মাধ্যমে মানে সবার কাছে পৌঁছতে চাই আমাদের কথাগুলো। তো আমাদের এইমাত্র যে গানটা ছিল দেশ মাতার কাছে চিঠি, আমাদের ইয়াং জেনারেশন এর পক্ষ থেকে দেশ মাতার কাছে একটা চিঠি আর কি, এটা যে আমরা চারিদিকে যে অসঙ্গতিগুলো দেখি, আমাদের স্বাধীনতার এখনকার চেতনা, আমরা ইয়াং জেনারেশন স্বাধীনতা সম্বন্ধে কি চিন্তা করি, মাল্টি ন্যাশনাল কর্পোরেট এরা স্বাধীনতা সম্বন্ধে কি চিন্তা করে, স্বাধীনতাটাকে এরা কতটুকু বিক্রি করছে, এসব কথা আমরা বলতে চাই আমাদের গানে।